শুভ বিকাল। বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সরাসরি লাইভে। আজকে আমরা আছি সিলেটের বন্দরবাজারের মসজিদের পাশেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন যাবৎ যে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে, কোনো অকারণবশতই একটা পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে, যার কারণে প্রতিনিয়ত মানুষ বিভ্রান্তিতে পড়ছে, কাজকর্মেতে মানুষ ঠিকমতো পৌঁছাতে পারছে না এবং বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ছে। কিন্তু অকারণবশত এই ধর্মঘটের আসলে কি এখানে কোনো সিন্ডিকেট কাজ করছে নাকি অন্য কোনো স্বার্থ আদায়ের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে, আসল কারণ এখন পর্যন্ত জানা হয়নি। এখানে কোনো সিন্ডিকেট কাজ করছে কি না সেটা নিয়ে উপর মহলে অনেক আলাপ চলতেছে, যে কী কারণে হুট করে ধর্মঘট ডাকা হয় এবং মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া হয়। আমরা এসেছি আজকে বন্দরবাজারের, আমরা দেখাবো এখন মানে মানুষ কীভাবে বিভ্রান্তিতে পড়ছে। কোনো গাড়ি চলাচল করতেছে না, উবার পাটাও যেগুলো আছে এগুলো অনেক তাদের যে মূল যে টাকা আছে, যে ভাড়া আছে সেটা বাড়িয়ে দিয়েছে, যার ফলে বিভ্রান্তিতে পড়ছে জনগণ, বিভ্রান্তিতে পড়ছে সিলেটের যে ব্যবসায়ী সমিতি, সব কিছু নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এই সিলেটে। তো আমরা এখন সেই সিন্ডিকেট কারা, যারা মানে প্রতিনিয়ত এই বাংলাদেশের যে একটা মানুষের যে একটা বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে, সেই সিন্ডিকেট কারা এবং কেন তারা এই সিন্ডিকেটটা তৈরি করছে, আমরা মানুষের সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে কেন এই সিন্ডিকেট হলো এবং কেন ধর্মঘট ডাকা হলো, কোনো কারণ ছাড়াই কেন এই ধর্মঘটটা ডাকা হলো। চলুন আমরা পথচারী যারা আছে তাদের সাথে কথা বলে জেনে নেই যে কেন তারা কি বিভ্রান্তিতে পড়ছেন এবং এই নিয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, হবে কি না, আদৌ হবে কি না সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে আমরা পথচারী যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং জেনে নেব তারা কি বিভ্রান্তিতে পড়েছেন এবং আমাদের উপর মহলে যারা আছেন এই ধর্মঘটের কারণ কি তারা যাচাই করেছেন, কেন তারা ধর্মঘট ডেকেছে এবং মানুষকে বিভ্রান্তিতে ফেলেছে, সেই কারণ আমরা জানবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা বন্দরবাজারের যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজের আশপাশ, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে অনেক রিক্সা এবং উবারের অনেক ভাইয়েরা আছে, যারা তাদের পরিমিত যে ভাড়াটা সেটা বাড়িয়ে দিয়েছে, ফলে যাত্রীরা অনেক বিভ্রান্তিতে পড়ছে, কাজকর্মে যেতে পারতেছে না, অফিস যে কোনো কাজেই যেতে পারছে না, বাধার সম্মুখীন হচ্ছে, কারণ যাতায়াত ব্যবস্থা একটা সমস্যা দেখা দিয়েছে, বৃহৎ সমস্যা। আসলে এই ধর্মঘটটার কারণটা কি এখন পর্যন্ত তা উত্তোলন করা হয়নি এবং অকারণবশতই এই ধর্মঘটটা ডাকার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মানুষজন। তো আমরা একটু সামনে যাব এবং মানুষের সাথে কথা বলে দেখবো যে তারা কি বিভ্রান্তিতে পড়ছেন এবং এটা নিয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে, আদৌ কি এটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে সেটা সম্পর্কে আমরা জেনে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উবারের অনেক ভাইয়েরা আছে যারা যাত্রীদের সার্ভিস দিচ্ছে, কিন্তু ওনারা যে পরিমিত একটা ভাড়া আছে তার চেয়েও বেশি ভাড়া নিচ্ছেন এবং ফলে যাত্রীরা অনেক বিভ্রান্তিতে পড়ছে। আসলে এই সিন্ডিকেটটার উদ্দেশ্যটা কি? আসলে কি এই সিন্ডিকেটটার উদ্দেশ্য যে বাংলাদেশের যে উন্নয়ন আছে উন্নয়নকে ব্যাহত করা? যদি সেই উন্নয়নকে ব্যাহত করা তাদের ধর্মঘটের মূল কারণ হয়ে থাকে, তাহলে উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ধর্মঘটের কারণ যাচাই করে, যদি অকারণবশত সেই ধর্মঘট হয় তাহলে যে সিন্ডিকেটটা এই কাজটা করছে তাদের সে যথাযথ শাস্তির আওতায় আনা হয়। এখন আমরা একজন সাধারণ পথচারী ভাইয়ের সাথে কথা বলবো। ভাই একটু আসুন। আমরা পথচারী ভাইদের সাথে একটু কথা বলবো এবং জেনে নেব সেই সিন্ডিকেটের কারণটা। আমরা পথচারী ভাইদের কাছে যাচ্ছি এবং তাদের মতামত দিব যে কি সমস্যা তারা ভুগতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে এসেছি। এই যে হুট করে কোনো অকারণবশত একটা ধর্মঘট ডাকা হয়েছে, পরিবহন ধর্মঘট, যার কারণে বিভ্রান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের বা বিভিন্ন কাজকর্মে যেতে পারছেন না, সেক্ষেত্রে আপনার বক্তব্য কি, আপনি কি বলতে চান সেক্ষেত্রে? এটা তো মনে হল আপনার শ্রমিক ধর্মঘট ডাকছে, শ্রমিকে মনে হল তার যে দাবি আছে মনে হল তারা কইছে গাড়ির মাঝে গ্রিল লাগাইবা লাগে, এখন তারা গ্রিল লাগাইতো না, গ্রিল লাগাইলে মনে হল আসলেও এক সময় অ্যাক্সিডেন্ট হইলে মানুষ বাইরে হইতে তার কষ্ট বিধায় তারা কথা লাগেও তারা এই ধর্মঘট ডাকছে। মনে ধর্মঘট ডাকার কারণে
মানুষের খুব অসুবিধা ওর গাড়ি ঘোড়া নাই খুব কষ্ট তো আমরা মনে লোক খাড়া হয়ে গেছি গাড়ি লাগে গাড়ি পাইলাম না। সাধারণ মানুষের তো এখানে কোনো হাত নেই যে সাধারণ মানুষ যে সেই তাদের দাবি মেনে নেবে, সেক্ষেত্রে সাধারণ মানুষ যে তারা কষ্ট দিচ্ছে বা সাধারণ যে মানুষ আছে তারা ভোগান্তিতে পড়ছে, সেই নিয়ে আপনার কিছু মন্তব্য আছে? এটা তো সাধারণ মানুষের মন লোক আপনার কোনো দাবি দেওয়া তাহার কোনো প্রশ্ন উঠে না, এটা লোক শ্রমিকের দাবি। এখন শ্রমিকের দাবি নিয়ে যে জনগণে কষ্ট করে এটা তো মনে হলো আসলেও জনগণের কষ্ট লাগে, কারণ গাড়ি ঘোড়া 10 টাকা জায়গা 50 টাকা দিয়েও গাড়ি মিলেন না। এখন যদি মনে লগা শ্রমিকের যে দাবিগুলো আছে এই দাবিগুলো যদি বিবেচনার মাঝে নেওয়া হয় আর নিলে গিয়া মন লগা পাবলিকেরও মন লগা আপনার জনগণেরও মন লগা কষ্ট দূর হয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ। আমরা একজন পথচারী ভাইয়ের কাছ থেকে জানলাম যে শ্রমিকদের যে দাবি দেওয়া আছে সেটা যদি মেনে নেওয়া হয় তাহলে এই ধর্মঘট উত্তোলন করা হবে, নতুবা এই ধর্মঘটটা চলতেই থাকবে। তো আমাদের যে উপর মহলে যারা আছেন, আমাদের লাইভটি এই মুহূর্তে দেখছেন, সবাই আমাদের লাইভটিতে জয়েন করেছেন যারা, তারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিন। এবং আমাদের উপর মহলে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে হুট করে এই ধর্মঘটের কারণটা যাচাই করে এবং তাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদের এই যে সাধারণ মানুষ তাদের দুঃখ গুছান, সাধারণ মানুষদের যে একটা ভোগান্তিতে পড়তে হয়েছে সেই ভোগান্তিটা দূর করুন। আমরা এই ভাইয়ের কাছ থেকে জানলাম যে এই গাড়ি বন্ধ হওয়ার কারণে ওনারা ঠিকমতো কাজে যেতে পারছেন না, কোনো কাজকর্ম করতে পারছেন না, সেক্ষেত্রে ওনারা উবার অথবা পাঠাও ব্যবহার করতেছেন, কিন্তু তারা অনেক বেশি ভাড়া দাবি করতেছে, সেজন্য ভোগান্তিতে পড়ছে এই শহরের মানুষজন। তো আমরা যারা আমাদের লাইভটি এই মুহূর্তে দেখছেন এবং দেখবেন তাদেরকে আমরা অনুরোধ করব যে যাতে আমাদের এই লাইভটি শেয়ার এবং কমেন্ট করেন এবং আপনাদের মতামত জানিয়ে দিন। এই যে একটা ভোগান্তি সৃষ্টি হয়েছে জনগণের, সেই ভোগান্তিকে কিভাবে দূর করা যায় সেটা নিয়ে কাজ করেন। আমাদের কাছে একটাই প্রশ্ন যে মানে যারা এই সিন্ডিকেটটা তৈরি করেছেন বা যে ধর্মঘটটা দিচ্ছেন তাদের কিছু দাবির নামে তারা কি হাসিল করতে চাচ্ছেন তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ? যদি সেরকম হয়ে থাকে তাহলে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যারা এই নিজেদের স্বার্থের জন্য এই শহরের বা এই দেশের মানুষদের ভোগান্তিতে ফেলেছেন তাদের যাতে বিচারের আওতায় আনা হয়, এবং যদি তাদের দাবিটা সঠিক থেকে থাকে তাহলে তাদের দাবিটা পূরণ করে মানুষের ভোগান্তিকে দূর করার জন্য আমরা বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যারা কর্তৃপক্ষ আছেন তারা ব্যবস্থা নেন এবং মানুষের ভোগান্তিকে দূর করেন। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনি আমরা এখন যে উবারের যে ভাইয়েরা আছেন ওনার সাথে একটা কথা বলবো। ভাই, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে উবার বা পাঠাও যারা আছেন তারা একটা স্কোপ তৈরি করেছেন যেখান থেকে তারা মানে মানুষজনকে সার্ভিস দিচ্ছেন। আসলে তারা কি মানে সঠিকভাবে সার্ভিস দিচ্ছেন নাকি টাকা পয়সা বেশি রাখছেন সেই নিয়ে আমরা কথা বলবো একজন ভাইয়ের সাথে। তো ভাই একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে মানে কোনো কারণবশত হুট করে 2 দিন হয়ে গেল ধর্মঘট চলছে, আজকে 3 দিন হয়ে গেল ধর্মঘট চলছে, তো সেক্ষেত্রে আপনার মতামত কি বা এই ধর্মঘটের কারণটা কি আপনি জানেন? ধর্মঘটের কারণটা কি এখন কি বলবো, এই অবস্থা আমরা যে কাজকর্ম করতেছি ছোটোখাটো মানুষ চাকরি করি, এই অবস্থায় আমরা বাসা থেকে চাকরির জায়গায় যাওয়া অনেক কষ্ট হচ্ছে, কারণ কোনো গাড়ি নাই রাস্তাঘাটে। 10 টাকার ভাড়া যে জায়গায় আমরা দেখতেছি রিক্সা বা ওই মোটর সাইকেল যেগুলা এগুলা অনেক টাকা চাইতেছে। তো কী কারণে তারা ওই যে গাড়ির সিএনজি বা দিয়ে করছে, সরকারের সাথে যদি তাড়াতাড়ি এগুলো সমঝোতা চলে যায় তাহলে আমাদের সাধারণ জনগণের জন্য খুবই ভালো হবে। আচ্ছা, আমরা বুঝতে পারলাম এই ভাইয়ের কাছ থেকে কথা বলে যে কথাটি ওনারা বলছেন সেটা হলো যে ওনাদের যদি কোনো দাবি দেওয়া থেকে থাকে, পরিবহন ধর্মঘট যারা দিয়েছেন, যে সিন্ডিকেটটা দিয়েছে তাদের যদি দাবি দেওয়া থাকে সেটা সরকারের সাথে, তাহলে সাধারণ জনগণ কেন এতে ভোগান্তিতে পড়ছে সেই কারণে আমরা কথা বললাম। আচ্ছা, আপনি এখন কোথা থেকে এসেছেন? আমি শিবগঞ্জ থেকে এসেছি। শিবগঞ্জ থেকে এসেছেন। আচ্ছা, আপনার যে পরিমিত যে ভাড়া যা দিয়ে আপনি এসেছেন বা মানে প্রতিনিয়ত যে আসতেন, এইটা কি রাখা হয়েছে না বেশি রাখা হয়েছে? অনেক বেশি, সেটা তো আর বলার যায় না। আমি
আমি আজকে 100 টাকা, যে জায়গায় আমি 20 টাকা দিয়ে সুবিধ বাজার যেতে পারতাম, 10 টাকা দিয়ে বন্দর বা 10 টাকা দিয়ে আবার সুবিধ বাজার, সে জায়গায় 100 টাকা দিয়ে আমি মোটর সাইকেলে গেছি ওই জায়গায়। আবার 20 টাকার ভাড়া উনি 100 টাকা দিয়ে এসেছেন। তো এই ভোগান্তিটা জনগণের, সেই ক্ষেত্রে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা এই জনগণের ভোগান্তিটা দূর করেন এবং তাদের দাবি দেওয়া মেনে নিন। যদি তাদের দাবি দেওয়াটা মানে সঠিক থেকে থাকে তাহলে তাদের দাবি দেওয়া মেনে নিন, আর যদি সঠিক না থাকে তাহলে এই সিন্ডিকেটটা যারা এই মানুষদের ভোগান্তিতে ফেলেছে তাদের মূল কারণ কি? তারা কি নিজস্ব কোনো স্বার্থ হাসিলের লক্ষ্যে এই ধর্মঘট ডেকেছে, নাকি তারা অন্য কিছু চাচ্ছে, তাদের ব্যক্তিগত কোনো কারণে এই ধর্মঘটটা দেওয়া হয়েছে? সেই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন এবং জনগণের ভোগান্তি যাতে যেভাবে দূর করা যায় সেটি আপনারা দৃষ্টি আকর্ষণ করছি, সেই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন। এবং বাংলাদেশ যে কয়েকদিন আগে যে পদ্মা সেতুর যে লাস্ট স্প্যানটা বসানো হলো এবং পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশের একটা বড় ধরনের একটা উন্নয়ন সম্পন্ন হলো, সেক্ষেত্রে বাংলাদেশের সেইটাকে আমরা লক্ষ্য করে যদি বলি তাহলে সেই উন্নয়নগুলোকে ব্যাহত করা কি সেই সিন্ডিকেটের কাজ? সেই বিষয়টা নিয়ে একটু কর্তৃপক্ষ বিবেচনা করবেন যে আসলে কেন তারা এই হুট করে ধর্মঘট দিয়ে দিলেন। আজকে প্রায় 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি যে কতদিন এই ধর্মঘটটা চলবে বা কখন শেষ হবে। সেক্ষেত্রে মানুষ যে এই বিভ্রান্তিতে পড়েছে, সেই বিভ্রান্তি থেকে আসলে কি তারা উত্তোলন হতে পারবে বা বিভ্রান্তি থেকে দূর হতে পারবে? এর মধ্যে করোনাকালীন সময়ে মানুষ ঠিকমতো বাসা থেকে বের হতে পারছে না বা অফিস টফিস সব কিছু বন্ধ, আবার ধর্মঘটের কারণে সবাই বেরোতে পারছে না। এটা খুব একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষদের, বিশেষ করে যেখানে 10 টাকার ভাড়া সেখানে 20 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এটা আসলে কি, কেন এই বিষয়গুলো হচ্ছে? আসলে কি তাদের নিজস্ব স্বার্থ আদায়ের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে, নাকি অন্যান্য বিষয়? যদি অন্য কোনো বিষয় থেকে থাকে তাহলে সেই বিষয়টাকে উপলব্ধি করে এবং যাচাই বাছাই করে যে কোনো ব্যবস্থা নেওয়া হোক যাতে এই জনগণের এই ভোগান্তিটা দূর হয়, জনগণ যাতে মুক্তি পায়। শহরের এই রাস্তাগুলো প্রতিনিয়ত ভরপুর থাকতো, গাড়ি বা যানজটের পরিপূর্ণ থাকতো। সেই রাস্তাগুলো এখন একদম খালি হয়ে গেছে। আমরা যেদিকেই চাচ্ছি মানুষ পায়ে হেঁটে হেঁটে কাজ করতেছে বা রিক্সা অথবা উবার ব্যবহার করতেছে, কিন্তু এই রিক্সা বা উবার যারা ব্যবহার করতেছেন তাদের যেখানে মানে তাদের ভাড়া যতটুকু পরিমতো যে ভাড়া, সেই ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে এবং অর্ধেকের বেশি ভাড়া নেওয়া হচ্ছে বা 3 ভাগ নেওয়া হচ্ছে ভাড়া। 10 টাকার ভাড়া 50-60 টাকা নেওয়া হচ্ছে। আসলে এর কারণটা কি? তারা কি মানে জনগণের এই ভোগান্তিকে একটা কারণ বানিয়ে তাদের নিজস্ব স্বার্থ আদায় করতে যাচ্ছেন? জনগণকে কষ্ট দেওয়ার এই কারণটা আসলে আমরা বুঝতে পারতেছি না, কি কারণে জনগণকে এই তারা ভোগান্তির মধ্যে ফেলেছেন। ঠিকমতো কাজে যেতে পারতেছে না মানুষজন, বা হেঁটে হেঁটে, অনেক মানুষ, বেশিরভাগ মানুষ হেঁটে হেঁটে বাসা থেকে শহরের দিকে এসেছে বা কাজে গিয়েছে। তো সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে অনেক প্রভাব ফেলছে, অর্থনৈতিক অনেক মান ক্ষুণ্ণ হচ্ছে, আমরা ব্যাহত হচ্ছে মানুষের যে চলাচল, মানুষের প্রয়োজনীয় যে কাজগুলা সেগুলা করা হতে ব্যাহত হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে কি মানে এই ধর্মঘটের মূল কারণটা কি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। যদি ধর্মঘটের বিষয়বস্তুটা যদি মানে সরকার যদি বিবেচনা করে এবং ধর্মঘটের যদি কোনো কারণ থেকে থাকে তাহলে সেই কারণ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের দাবি দেওয়া পূরণ করা হোক। আর যদি তাদের ধর্মঘটের কারণ অহেতুক মনে হয় তাহলে দয়া করে আমি সরকারের যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, মানুষের এই ভোগান্তি কেন তারা মানুষকে ভোগান্তিতে ফেললো এবং মানুষের যে এই একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছে সেই কারণটা আমরা জানতে চাচ্ছি এবং সেই কারণটা আমাদের জানিয়ে দিবেন। এবং বিশেষ করে এই ধর্মঘটের মূল কারণটা কি তাদের মানে নিজস্ব কোনো স্বার্থ হাসিল, যদি কোনো নিজস্ব স্বার্থ হাসিলের কারণে এই ধর্মঘট দেওয়া হয় তাহলে দয়া করে যারা কর্তৃপক্ষ আছেন তারা এটা নিয়ে ব্যবস্থা নেবেন এবং ধর্মঘটের এই কারণটা উল্লেখ করে তাদের যে দাবি দেওয়া মেনে নেবেন। আর যদি তাদের দাবি দেওয়া অহেতুক মনে হয় তাহলে কেন তারা এই ধর্মঘটটা ডাকলো এবং জনগণকে ভোগান্তিতে ফেললো, তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা দয়া করে আমাদের এই বিষয়টাকে আপনারা বিবেচনা করে দেখবেন। এখনো
কিনে নিতে হবে না। আমাদের বাল্বগুলো বাংলাদেশে সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন, তো আমরা এখন একজন পথচারী ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই, এই যে হুট করে 2 দিন ব্যাপী যে ধর্মঘটটা ডাকা হয়েছে, আজকে প্রায় 3 দিন চলছে, এখন পর্যন্ত ধর্মঘটের কোনো কারণ জানা যায়নি বা কোন কারণে ধর্মঘটটা দেওয়া হয়েছে, আসলে কি তারা কোনো নিজস্ব স্বার্থ হাসিলের জন্য এই যে শ্রমিকরা কোনো আন্দোলন করতেছে, নাকি মানে তাদের কোনো দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য, সে সম্পর্কে আপনি কিছু জানেন? না ভাই, আমি সরি জানি না। তাহলে এই যে ধর্মঘট হুট করে ধর্মঘট দেওয়া হলো, সাথে কি আপনাদের ভোগান্তিটা কি বা আমরা ক্ষতি হয়েছে, ধরি লোক ব্যবসা বাণিজ্য লস, কাস্টমার আইতে পারে না, রাস্তাঘাটে মানুষ নাই, রাস্তাঘাটে মানুষ নেই বা কাস্টমার আসতে পারছে না, সেই জন্য আপনারা ভোগান্তিতে পড়েছেন। আচ্ছা, ভাড়ার যে বিষয়টা, এখন তো গাড়ি চলছে না, তো সেক্ষেত্রে আপনারা যে ভাড়া দিয়ে আসছেন উবার বা রিক্সা, সেটা কি পরিমিত ভাড়া নিচ্ছে নাকি বেশি ভাড়া নিচ্ছে? না ভাড়া বেশি। ভাড়া বেশি। জি। আচ্ছা, আমরা এই ভাইয়ের কাছ থেকে জানলাম যে আসলে যে একটা পরিমিত যে ভাড়াটা ছিল সেই ভাড়াটা নেওয়া হচ্ছে না এই মুহূর্তে, অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে এবং যাত্রীর অনেক ভোগান্তিতে পড়ছে, ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে, কারণ যারা ঠিকমতো কাস্টমাররা আসতে পারতেছেন না, সেক্ষেত্রে তাদের যে ব্যবসা বাণিজ্যের সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে যারা প্রতিনিয়ত এই শহরে কাজ, তারা আসতে পারছেন না, কারণ গাড়ি বন্ধ থাকায় তারা আসতে পারতেছেন না, এবং যদি আসতে চাচ্ছেন তাহলে উবার বা অন্য কিছু ব্যবহার করতেছেন, কিন্তু তারা অনেক ভাড়া বেশি নিচ্ছে, পরিমিত যে ভাড়াটা তার থেকেও বেশি নিচ্ছে। আসলে আমি এখন যেই রাস্তায় দাঁড়িয়ে আছি সেটা হলো বাংলাদেশ ডাক বিভাগ সিলেট বন্দর শাখার যে রাস্তাটা, এটা প্রতিনিয়ত অনেক যানজটে পরিপূর্ণ থাকে, কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন এই রাস্তাটা পুরোপুরি ফাঁকা এবং মানুষজন হেঁটে হেঁটে রাস্তায় চলাফেরা করতেছে। এই যে মানুষের ভোগান্তিটা, এই ভোগান্তিটার কারণে, এই যে ভোগান্তিতে পড়েছেন তারা, সেই কারণটা হলো আমাদের যে শ্রমিক যারা আছে, যারা একটা সিন্ডিকেট তৈরি করেছে হুট করে, এই যে পরিবহন ধর্মঘটের নামে একটা সিন্ডিকেট তৈরি করেছেন, এবং যার ফলে এই সিন্ডিকেটের কারণে মানুষ অনেক বিভ্রান্তিতে পড়েছে। তো আমরা এই একজন দোকানদারের ভাইয়ের সাথে কথা বলে দেখবো। এই দোকানদার ভাই, আসসালামু আলাইকুম। আপনার কি এই দোকান আপনার? জি জি। আচ্ছা, এই যে হুট করে 3 দিন ব্যাপী ধর্মঘট ডাকা হলো এবং ধর্মঘটের কারণে যে মানুষজন শহরে আসতে পারতেছে না বা গাড়ি বন্ধ, সেক্ষেত্রে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে বা সমস্যা পড়তে হচ্ছে? সমস্যা তো শুধু আমাদের না রে ভাই, সকল সমস্যা। অবশ্যই আমাদের সবার সমস্যা, কারণ আমরা ঘর থেকে বেরোতে পারতেছি না। তো আপনাদের মানে ব্যবসায়ী যারা আছেন তাদের কি সমস্যা পড়তে হচ্ছে? ব্যবসা বাণিজ্য নাই, বসে বসে দিন যার, মানে ব্যবসা বাণিজ্য নাই। আচ্ছা, এই যে ধর্মঘটের কারণটা কি আপনি জানেন? কারণটা তো এখনো জানি না, পুরো জানি না। হ্যাঁ, তারা আচ্ছা, এখন পর্যন্ত মানে মানুষজন ধর্মঘটের কারণটা পর্যন্ত জানেন না, কিন্তু ধর্মঘটের নামে একটা সিন্ডিকেট কাজ করছে এবং তাদের নিজস্ব স্বার্থ হাসিলের লক্ষ্যে মানুষকে বিভ্রান্তিতে ফেলছে। ভাই বললেন ওনাদের মানে ব্যবসা বাণিজ্যের অনেক লস হচ্ছে এবং মানুষ নাই, সেজন্য ওনারা ব্যবসা করতে পারতেছেন না, গাড়ি বন্ধ, মানুষ আসতে পারছে না শহরে। তো এই যে ধর্মঘট নিয়ে আপনার কি কোনো মন্তব্য আছে বা আপনি কি কিছু বলতে চান? সবার স্বার্থ সবাই দেখতে হইব, সরকার আমরা প্রশাসন দেখতে হইব, তারা কোন দেশ ভালো হইলে উদ্দেশ্য মানতে হইব, আর যেন দেশ খারাপ হয় তো মানলে তারা প্রশ্রয় পাইলিব, আরো উদ্দেশ্য সুন্দর হইতে। ধন্যবাদ। ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে যারা ধর্মঘট দিয়েছেন, যে সিন্ডিকেটটা, তাদের উদ্দেশ্য যদি সঠিক হয় এবং উদ্দেশ্য যদি মানে বাস্তবমুখী হয়, তাহলে সেই উদ্দেশ্যকে মেনে নিয়ে তাদের ধর্মঘটকে কাজে লাগিয়ে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য। আর যদি সেই ধর্মঘটের কারণটা তাদের নিজস্ব স্বার্থ হাসিলের লক্ষ্যে থাকে বা কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য থাকে, তাহলে তাদেরকে যাতে বিচারের আওতাধীন আনা হয়, যাতে তারা আর কোনো সুযোগ না পায় যে অন্য আরেকটা কাজ করে তারা মানুষকে বিভ্রান্তিতে ফেলবে এবং বিভ্রান্তি ছড়িয়ে দিবে। তো এই যে বিভ্রান্তিটা ছড়িয়ে দিচ্ছে এই পরিবহন ধর্মঘটের নামে একটা সংগঠন, তো আমরা কি এই যে পরিবহন ধর্মঘট, সেই কারণটা কি মানুষের কাছ থেকে জানতে পারলাম, এবং তারা যে বিভ্রান্তিতে পড়ছে এবং সবসময় বিভ্রান্তির মুখোমুখি হচ্ছে, মানুষ যোগাযোগ চলাচল করতে পারতেছে না, হেঁটে হেঁটে বাসা থেকে চলাফেরা করতেছে বা যে কোনো প্রয়োজনে বাইরে এসেছে। তো সেক্ষেত্রে এই যে একটা দায়ভার, সেটা কি আসলে পরিবহন ধর্মঘট যারা দিয়েছেন তারা কি নেবেন, নাকি আমাদের সরকার মহোদয় যে এই মানুষের
মানুষের যে ভোগান্তিটা এই ভোগান্তিটা নেবেন, এই ভোগান্তিটা আসলে কে এই ভোগান্তিটা নেবেন এবং ভোগান্তিটা কাজে লাগবেন, মানে এই যে ভোগান্তির কারণে যে মানুষজন যে বিপদে পড়ছে, বিপদের সম্মুখীন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সরকার মহোদয় বা যারা আছেন এই সিন্ডিকেটের সাথে জড়িত, যারা হরতাল ডেকেছেন, ধর্মঘট দিয়েছেন, তারা কি আসলে মানে সেই কারণটা কি, বা এই যে মানুষ ভোগান্তিতে পড়ছে সেই ভোগান্তির কারণটা কি তারা মানে উত্তোলন করবেন এবং বাংলাদেশের যে উন্নয়ন সেটাকে যদি ব্যাহত করার খেয়াল থেকে থাকে এই সেই সিন্ডিকেটটার, তাহলে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই সিন্ডিকেটের একটা বিচারের আওতাধীন আনা হোক এবং যাতে করে আর কখনো সেই সিন্ডিকেটটা এগুতে না পারে এবং ধর্মঘটের নামে মানুষকে বিভ্রান্তিতে ফেলতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ আমরা যে রাস্তাটি দেখাচ্ছি বন্দরবাজারের করিমুল্লাহ সামন, সেখানে সব সময় অনেক যানজট থাকে, কিন্তু আজকে পরিবহন ধর্মঘট থাকার কারণে সেখানে মানুষজন নেই এবং রাস্তাটা পুরোপুরি বলতে গেলে ফাঁকা। যে পরিমাণ মানুষ সবসময় থাকেন সেখানে এই পরিমাণ মানুষ নেই, যার ফলে ব্যবসায়ী বৃন্দরা বিভ্রান্তিতে পড়ছেন, তাদের ব্যবসা ঠিকমতো হচ্ছে না। ইভেন যারা মানে আছেন ক্রেতারা, ভোক্তারা যারা আছেন, তারা ঠিকমতো আসতে পারতেছেন না এখানে, কারণ ধর্মঘটের কারণে তারা গাড়ি পাননি, আর গাড়ি না পাওয়ার কারণে তারা ঠিকমতো আসতে পারতেছেন না এবং বিভ্রান্তিতে পড়ছে। যে দোকানদার যারা আছেন তারা সবাই বিভ্রান্তি পড়েছে এবং বিভিন্ন মানুষ, এই যে আমরা করিমুল্লার সামনে আছি, এখানে প্রত্যেক মানুষ মানে সবসময় যানজট থাকে, কিন্তু এই ধর্মঘটের কারণে আজকে এই অনুষ্ঠানটা, এই জায়গাটুকু ফাঁকা। আমরা একজন পথচারী ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা বাংলাদেশ টু লন্ডন টিভি থেকে এসেছি। তো এই যে হুট করে 3 দিনব্যাপী যে ধর্মঘট ডাকা হয়েছে, সেই ধর্মঘটের কারণে মানুষ যে বিভ্রান্তিতে পড়ছে বা বিভ্রান্তিতে পড়তেছে মানুষ, তার কারণটা কি? আসলে কি ধর্মঘটটার কারণটা আপনারা জানেন বা কি কারণে ধর্মঘটটা দেওয়া হয়েছে? এই ধর্মঘটের কারণে আমরা অনেক বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। আমরা আজকে আমি জৈন্তা থেকে আসছি, প্রায় এখানে সিলেট আস থেকে আমার 400 টাকা খরচ হয়েছে। দরবস্ত ফিরোর বাজার 200 টাকা ভাড়া দিছি, এখানে আরও 200 টাকা ভাড়া দিছি। মানুষ যে ভোগান্তি হচ্ছে, এই ভোগান্তি মানুষ যে কষ্ট হচ্ছে এরকম বলার কিছু নাই। যেমন দেখতে পাচ্ছেন যে মানুষ কত কষ্ট করতেছে, কিন্তু এটা আমরা খুব কষ্ট করতেছি। এই জন্য তো দেখতে পাচ্ছেন এই ধর্মঘটের জন্য মানুষ খুবই কষ্ট। এই ধর্মঘটটা আসলে ঠিক হয় না। সাধারণত আপনাদের জৈন্তা থেকে আসতে এই সিলেটে কত ভাড়া লাগে? ভাড়া লাগে আপনার 20 টাকা, 40 টাকা, সরি 40 টাকা। আইতে 40 টাকা, যাইতে 40 টাকা। আজকে আপনি কত দিয়ে এসেছেন? আমি 420 টাকা দিয়েছি। 420 টাকা। তিনি 40 টাকা দিয়ে আসতে পারেন এবং যেতে পারেন, সেক্ষেত্রে উনি 420 টাকা দিয়ে আমাদের সিলেটে এসেছেন। তাহলে এই যে জনগণকে ভোগান্তিতে ফেলা হয়েছে, তার কারণটা কি? আসলে কি বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করা? সেই ধর্মঘটের নামে যারা সিন্ডিকেটে কাজ করছেন, তাদের উদ্দেশ্য কি নিজস্ব ব্যক্তিসত্তার যে স্বার্থ আছে সেই স্বার্থ হাসিল করা, নাকি অন্য কিছু? সে নিয়ে আমি আবারও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মানুষের বিভ্রান্তি যাতে অতি সত্বর কাটানো হয় এবং এই ধর্মঘট যাতে তুলে নেওয়া হয় এবং মানুষের যে বিভ্রান্তিতে ফেলা হয়েছে সেই বিভ্রান্তি যাতে দূর করা হয়। আচ্ছা, এই ধর্মঘটটার কারণে আপনার মানে এখানে এসে যে কি ব্যাহত হয়েছেন বা কি কাজ করতে পারতেছেন না, আপনি কি কাজে এসেছেন এখানে? আমি একটু কৌটোর কাজে আসছিলাম, কিন্তু সময় ধরতে পারি নাই, ঠিক টাইম মতো আসতে পারেন নাই। টাইম মতো আসতে পারি নাই এই ধর্মঘটের কারণে। যাতে প্রশাসনের দ্বারা দৃষ্টি আকর্ষণ করছে, যাতে এরকম ধর্মঘট যারা দিয়েছে, যারা দিতে চাচ্ছে, যদি খুব শীঘ্রই এগুলো উঠে যায়, তাহলে আমার মনে হয় মানুষগুলো খুব এই থেকে অনেক কষ্ট থেকে দূর পাবে। ইনশাল্লাহ প্রশাসনের প্রতি, আপনাদের প্রতি আরও দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, তারা যদি এগুলা তুলে ধরেন, আমার মনে হয় মানুষের এগুলো কষ্ট দেখে তারা হয়তো খুব শীঘ্রই এই ধর্মঘটটা তুলে নেবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই ধর্মঘটের কারণটা আসলে এখন পর্যন্ত জানা যায়নি। সেক্ষেত্রে এই কারণটা উত্তোলন করে তাদের দাবি জাস্টিফাই করে, যদি তাদের দাবি মানে সম্পূর্ণরূপে তাদের দাবিটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে সেই দাবি আদায়ের জন্য আমরাও একমত পোষণ করতেছি। আর যদি সেই দাবিটা অহেতুক থেকে থাকে এবং শুধু মানুষের ভোগান্তি থেকে থাকে, ভোগান্তিতে ফেলার একটা উদ্দেশ্য থেকে থাকে, আর যদি সেই সিন্ডিকেটটা যারা ধর্মঘট ডেকেছেন তাদের যদি উদ্দেশ্য অকারণ বশত সেই উদ্দেশ্য
উদ্দেশ্যটা থেকে থাকে তাহলে তাদের বিচারের আওতাধীন আনা হোক এবং ধর্মঘটের কারণটা যাচাই করা হোক। যদি তাদের দাবি সঠিক থাকে তাহলে তাদের দাবি মেনে নেওয়া হোক, আর যদি তাদের দাবি সঠিক না থাকে বা সেই কারণটা যদি হয় যে বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করা, সেজন্য আমরা অধীর আহ্বান জানাচ্ছি যারা আছেন উপর মহলের, তারা এইটার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে আছেন তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং এই লাইভটির সাথে সরাসরি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন মানুষদের এই যে কষ্ট বা ভোগান্তিতে পড়তে হয়েছে তার কারণটা আপনারা তাদেরকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে হুট করে 3 দিন ব্যাপী যে সিলেটে ধর্মঘট চলছে, সেই ধর্মঘটের ব্যাপারে আপনারা কেমন বিভ্রান্তিতে পড়ছেন বা কি ভোগান্তিতে পড়ছেন একটু? আমরা বাড়ি যেতে আসলাম, গাড়ি পাইতেছি না। জকিগঞ্জ বাড়ি যেতে গাড়ি পাইছি না, গাড়ি নাই, গাড়ি পাননি জকিগঞ্জ যাওয়ার জন্য? গাড়ি পাই না। তো এই যে ধর্মঘট, সেই ধর্মঘটটা যদি অহেতুক হয়ে থাকে, কোনো অকারণবশত যদি ধর্মঘটটা থেকে থাকে, তাহলে আপনারা যে এই ভোগান্তিতে পড়ছেন সেই ক্ষেত্রে আপনি কর্তৃপক্ষের কাছে কি জানাবেন বা কর্তৃপক্ষের কাছে আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। এই যে গাড়িগুড়ি নাই, আমরা খুব কষ্টের মধ্যে আছি, বুঝছি। এই ধর্মঘটের কারণটা কি আপনারা জানেন? যে জানি, এই যে টাকের ধর্মঘট আছে, টাকে আর তারপরে আমরা সিএনজেড আছে। ধর্মঘটের কারণটা কি জানেন? কারণ পাথর কুয়ারি কুলিয়া দিবার লাগে, পাথর কুয়ারি তুলে দেওয়ার জন্য। আসলে যে এই পাথর কুয়ারি তুলে দেওয়ার জন্য যে ধর্মঘটটা ডাকা হচ্ছে, সেজন্য জনগণ অনেক ভোগান্তিতে পড়ছে এবং অনেক কাজ ব্যাহত হচ্ছে, অর্থনৈতিকভাবে একটা মন্দা সৃষ্টি হচ্ছে। সেজন্য এই ধর্মঘটটা অতি সত্বর তুলে নেওয়া হোক এবং জনগণের জন্য কিছু করা হোক। যে মানুষগুলো ভোগান্তিতে পড়ছে, সেই মানুষগুলো আসলে কেন ভোগান্তিতে পড়লো, কেন মানে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে? আপনাদের দাবি দেওয়া যদি থেকে থাকে তাহলে সেটা সরকারের সাথে, সেক্ষেত্রে আপনারা সাধারণ মানুষকে কেন কষ্ট দিচ্ছেন? এই কথাটা সাধারণ মানুষকে যে কষ্ট দিচ্ছেন, সেই কষ্টের কারণটা আসলে উত্তোলন করবেন এবং সাধারণ মানুষের দুঃখ লাঘবে সহযোগিতা করবেন। এবং কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যদি তাদের দাবি দেওয়াটুকু যদি মানে সঠিক থেকে থাকে তাহলে তাদের দাবি পূরণ করা হোক, এবং যদি তাদের দাবিটি অহেতুক হয়ে থাকে, ব্যক্তিসত্তার শুধু ব্যক্তিগত স্বার্থের আদায়ে থাকে, ব্যক্তিগত স্বার্থ হাসিল করার আদায়ের ক্ষেত্রে থাকে, তাহলে তাদের বিচারের আওতাধীন আনা হোক এবং তারা কেন এই ধর্মঘট দিলেন এবং মানুষের যে বিভ্রান্তিতে ফেললেন সেই বিভ্রান্তির কারণটা আমরা উত্তোলন করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই যে 3 দিন ব্যাপী ধর্মঘটটা ডাকা হয়েছে, সেক্ষেত্রে মানে ধর্মঘট নিয়ে আপনার কি কোনো মতামত আছে বা ধর্মঘটটা কেন ডাকা হলো সেটা কি জানেন আপনি? এই তো ভাই, রাস্তা দিকে গাড়ি মিলে না, এই দোকানে আসতে ঝামেলা, এই কারণে সিএনজি একটু টাকে ধর্মঘট ডেকেছি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ভাই করিমুল্লা থেকে জব করি, মংলাবাজার থেকে এসেছি, খুব কষ্টে এসেছি। আচ্ছা, মোগলাবাজার থেকে এসেছেন। মোগলাবাজার থেকে এমনি সাধারণভাবে কত লাগে ভাড়া আসতে এখানে? সাধারণ এইখানে লাগে 15 থেকে 30 টাকা ভাড়া লাগে। 30 টাকা ভাড়া লাগে। আজকে কত দিয়ে এসেছেন? আজকে 110 টাকা দিয়ে এসেছি। 110 টাকা, মানে 30 টাকা যেখানে ভাড়া সেখানে 110 টাকা দিয়ে এসেছেন। তাহলে এখানে দুইটা বিষয় আমরা লক্ষ্য করি, যে যারা ধর্মঘটটা ডেকেছেন তারা নিজস্ব সিন্ডিকেট বা তাদের নিজস্ব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ডেকেছেন, এবং এই ধর্মঘটকে কেন্দ্র করে যারা এখন উবার বা রিক্সা যারা আছেন তারা কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে যাচ্ছেন। যেখানে 15 থেকে 30 টাকার ভাড়া, সেখানে আজকে 110 টাকা দিয়ে ভাইটি এসেছেন। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত বা সিন্ডিকেটটি করছেন, তারা তাদের নিজস্ব একটা ব্যক্তির স্বার্থ হাসিল করতেছেন, এবং এর সাথে সাথে যারা মানে যে রিক্সা বা উবারের যারা আছেন তারাও তাদের নিজস্ব ব্যক্তিসত্তার জন্য, ব্যক্তি স্বার্থের জন্য 10 টাকার ভাড়া 20 টাকা এবং অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে সেই ভাড়াটা। সেক্ষেত্রে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই যে বিভ্রান্তিটা, এই বিভ্রান্তির ব্যবস্থাটা নেওয়া হয় এবং অতি সত্বর এই ধর্মঘট তুলে নেওয়া হয় এবং জনগণের যে বিভ্রান্তিতে পড়েছে সেই বিভ্রান্তি থেকে যাতে তাদের উত্তোলন করা হয়। কারণ সাধারণ জনগণ কেন ভোগান্তিতে ভুগবে সেই কারণটা আমরা কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি। সেই দাবিটা যে সাধারণ জনগণ কেন কষ্ট পাবে, যদি কোনো দাবি দেওয়া থেকে থাকে তাহলে সেই দাবিটা পূরণ করবে সরকার। সেক্ষেত্রে সরকার মহলের সাথে আপনারা কথা বলতে পারেন বা সরকারের উপর মহলের সাথে আপনারা কথা বলতে পারেন। সেক্ষেত্রে আপনারা যে সাধারণ জনগণকে যে ভোগান্তিতে ফেলছেন বা সাধারণ জনগণ যে ভোগান্তিতে পড়েছে সেইটার দায়ভার কি সরকার নেবে, নাকি ধর্মঘট যারা দিয়েছেন যে সিন্ডিকেটে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য এই ধর্মঘট ডেকেছেন তারা কি সেই দায়ভারটা নেবেন?
আসলে আমরা বুঝতে পারতেছি না যে কেন এই ধর্মঘটটা ডাকা হলো। এখন পর্যন্ত সেই ধর্মঘটের কারণটা আমরা জানতে পারিনি, এবং কারণটা যদি জানতে পারি তাহলে আমরা অবশ্যই জানাবো, এবং যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ধর্মঘটটার কারণ উত্তোলন করেন এবং তাদের দাবি দেওয়া মেনে নিন। আর যদি তাদের দাবি দেওয়া অহেতুক থেকে থাকে তাহলে সেই দাবি দেওয়াকে বহিষ্কার করে এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক, যাতে করে সাধারণ জনগণ তাদের কাজকর্মে ঠিকমতো কাজ করতে পারে এবং তাদের গন্তব্যে যাতে ঠিকমতো পৌঁছাতে পারে। এবং এই মুহূর্তে যারা অতিরিক্ত ভাড়া দিচ্ছেন বা ভাড়া বিভ্রান্তিতে পড়ছেন তাদেরকে যাতে তারা যাতে তাদের কাজে বা যে কোনো জায়গায় যে কোনো দরকারে যাতে তাদেরকে অতিরিক্ত ভাড়া দিতে না হয়, সেই জন্য আপনারা একটা ব্যবস্থা নেবেন। আসলে আমরা যে রাস্তায় হাঁটছি সেই রাস্তাটা হলো বন্দরের যে রাস্তাটা, এটা খুবই একটা ব্যস্ত রাস্তা, কিন্তু এখন পুরো রাস্তাই খালি, একদম খালি সেই রাস্তাটা, কারণ কোনো মানুষজন নেই, কোনো গাড়ি নেই, মানুষ হেঁটে হেঁটে কাজে যাচ্ছে বা যে কোনো প্রয়োজনে হেঁটে হেঁটে মানুষ কাজ করতেছে। সেই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি যে এই ধর্মঘটটির কারণ এখন পর্যন্ত বের হয়নি, এই ধর্মঘটটির কারণটা আপনারা জাস্টিফাই করে এই ধর্মঘটের তাদের দাবি দেওয়া মেনে নিন। আর না হলে এই দাবি দেওয়াটুকু যদি পূরণ করতে পারেন তাহলে তাদের সাথে চুক্তিবদ্ধ হন, এবং যদি সেই দাবি দেওয়াটা অহেতুক হয়ে থাকে তাহলে কেন তারা এই ভোগান্তিতে ফেলছেন এই মানুষজনকে, শেষ করে পুরাই কেন এই মানুষকে তারা ভোগান্তিতে ফেলছেন। যারা এতক্ষণ ধরে আমাদের লাইভটি দেখছেন কষ্ট করে, তারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে এই দেশের যে যারা আছেন সবাইকে জানিয়ে দেবেন, এবং এটার যাতে অতি সত্বর এটার ব্যবস্থা নেওয়া হয় এবং মানুষজন যে ভোগান্তিতে পড়ছে তার ভোগান্তিটা যেন দূর করা হয়। সেজন্য আমি অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের বাংলাদেশ টু লন্ডন টেলিভিশনের পক্ষ থেকে আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই সিন্ডিকেট এই যে যারা এই ধর্মঘট ডেকেছেন এবং যারা শ্রমিকের ধর্মঘট, পরিবহন ধর্মঘট নামে যে কাজ ধর্মঘটটা ওনারা ডেকেছেন, সেটার কারণটা আপনারা যথাযথভাবে মূল্যায়ন করে তাদের দাবি দেওয়া মেনে নিন। যদি তাদের দাবি দেওয়া অহেতুক থেকে থাকে তাহলে তারা কেন এই ধর্মঘটটা ডাকলেন এবং জনগণকে বিভ্রান্তিতে ফেললেন, সেই বিষয়ে আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করুন, সেই বিষয়ে আপনারা একটা ব্যবস্থা নিন, যাতে করে এই যে জনগণ ভোগান্তিতে পড়েছে তাদের ভোগান্তি যাতে দূর হয়। এবং অনেক কষ্ট হচ্ছে কারণ ঠিকমতো গাড়ি পাওয়া যাচ্ছে না, ঠিকমতো মানুষজন বাজারে আসতে পারতেছে না, বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কিনতে পারছে না, সেগুলার জন্য আমাদের আসলে আজকের এই লাইভটি, যাতে আপনারা এই বিষয়টা যথাযথভাবে মূল্যায়ন করেন। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা এই আমাদের লাইভটা যদি আপনাদের কাছে পৌঁছে তাহলে দয়া করে আপনারা এই যে ধর্মঘটটা সেই ধর্মঘটের কারণটা জাস্টিফাই করুন, এবং ধর্মঘট যাতে আর কখনো যাতে এই অহেতুক ধর্মঘটটা না ডাকা হয়, জনগণকে যাতে আর বিভ্রান্তি করানো হয় সেই এই আশা এবং সেই অনুরোধ জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। আমি আছি সিলেট থেকে মোহাম্মদ মিজানুল হক, বাংলাদেশ টু লন্ডন টেলিভিশন। আমাদের সাথে থাকুন, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে দেশের সবাইকে জানিয়ে দিন আজকের এই বিষয়টি। ধন্যবাদ।